গিন্নি, যা বৃষ্টি নেমেছে, এই বৃষ্টি থামবার নয়, মনে হচ্ছে বিশাল জল হবে। আষাঢ় মাস তো, তাই একটু বৃষ্টি হবেই। এখনকার বৃষ্টি যখন তখনই হুটহাট করে আসতে পারে। দেখো দেখো গিন্নি, বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের দল গুড়গুড় করে ডাকছে। যাই, আমি বরং ঘরের দরজাটা বন্ধ করে আসি। বাইরে যা বৃষ্টি হচ্ছে, তাতে তো এবেলা কাজ করা হবে না গিন্নি। কে বলেছে তোমায় এই বৃষ্টির মধ্যে কাজ করতে? তুমি বরং আজকের সময়টুকু বিশ্রাম নাও। তুমি এক কাজ করো, আমাকে কিছু মুড়ি আর চিড়ে এনে দাও। বৃষ্টির দিনে চিড়ে আর মুড়ির খাওয়ার মজাই আলাদা। তুমিও আমার পাশে একটু বসো, দুজনে মিলেই খাই। না গো, এখন যে কিচ্ছুটাই খেতে ইচ্ছে করছে না। তুমি খাও, আমি বরং বৃষ্টি দেখছি। তা গিন্নি, থালাটা রেখে এক গ্লাস পানি দাও দেখি। আমি তাহলে এখন একটা ঘুম দেই গিন্নি, তা তুমি কি করবে? আমি আর কি করব বলো? তাহলে চলে এসো, দুজনে একসাথে ঘুমাই। এই নাও, গ্লাসটা রেখে দাও। বাহ, কি শীতল বাতাস, প্রাণটা জুড়িয়ে গেল। যাই, একটু মাঠে গিয়ে কলা বইটা একটু দেখে আসি। কি রফিক ভাই, ঝড় বৃষ্টি থামতে না থামতেই মাঠে চললে যে? কি আর করব বলো, এবার যে মাঠে কলা গাছ লাগিয়েছি, ঝড়ের আগেই ভেঙে পড়ে। কি বলো ভাই, তাহলে এমন কলা কেন লাগিয়েছো? এই কলায় ফলন বেশি, তরকারিও রান্না করে খাওয়া যায়। বাহ, তাহলে তো বেশ। তা কি কলা লাগিয়েছো? কাঁচা কলা, দেখতে বেশ লম্বা, আর এর তরকারিও খেতে বেশ সুস্বাদু। তাহলে তো একবার এই চাষ করে দেখা ভালো। ঠিক আছে, আমি যাই এখন, আমার আবার বাড়িতে এসে অনেক কাজ। বাহ, গাছগুলো তো অনেক বেশ, এখনো ভালোভাবে খাড়াই আছে। এবার ঝড় বৃষ্টির আগেই গাছে পেলা দিতে হবে। আহ, ঘুম যেন ভাঙতেই চাইছে না। সেই কখন ঘুমাইছি, আর হবেই বা না কেন? কেন যে বৃষ্টি হলো? যাই, আমি আমার কাজগুলো করে নেই। সেই লোক বোধহয় মাঠে গেছে, এক্ষুনি বুঝি চলে আসবে। তাড়াতাড়ি রান্না করতে হবে। তা কি গো গিন্নি, এতক্ষণে থালা বাসন মাজছো যে? এই তো ঘুম থেকে এখনই তো উঠে আসলাম। সে তো দেখতেই পাচ্ছি, তোমার চোখ মুখ তো দেখছি ফুলে গেছে। যে ঘুম এসেছিল আজ। আমি ঘরে গেলাম, তুমি তাড়াতাড়ি রান্না করে আমায় খাবার দাও। ঠিক আছে, তুমি ঘরে যায় বিশ্রাম করো, আমি রান্না করে তোমাকে ডাকছি। কই গো, বাইরে এসো, আমি খাবার নিয়ে বসে আছি যে। খাওয়া শুরু করো, তোমার পছন্দের মিষ্টি কুমড়া রান্না করেছি। বাহ, বেশ বেশ, খুব সুন্দর হয়েছে। তা মাঠে কি দেখে আসলে? হ্যাঁ, সব গাছ ঠিকই আছে, কালই গিয়ে কলা গাছে পেলা দিয়ে আসতে হবে। গাছে কি পেলা দেওয়া লাগতেছে রফিক ভাই? এই গাছ তো খুব হালকা, তাই ঝড়টর হলে সব মাজা ভেঙে পড়ে থাকবে।
তাই আগে থেকে পেলা দিয়ে দিলাম। তা সত্যি কি এই কলা গাছ দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায়? আরে পাগল, তাছাড়া বলছি কি। আচ্ছা, আগে কাজ পড়ুক, তারপর দেখাবো। ঠিক আছে ভাই, তাহলে চললাম আমি এখন। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? হ্যাঁ গো, বলো। এই কাঁচি, এই দড়ি, এসব ধরো তো দেখি, আমি হাত মুখ ধুয়ে নিই। গিন্নি, খুব খিদে লেগেছে গো, কিছু থাকলে খেতে দাও দেখি। কুড়মুড়ি দিব নাকি খেতে? কিছু না থাকলে তাই দাও। ওগো, গাছে কি কাঠ পড়েছে? কয়েকদিনের মধ্যেই কাজ পড়ে যাবে গিন্নি। তুমি খেতে থাকো, আমি রান্নাঘরে ঢুকলাম। বাহ, বেশ বড় বড় কাঠ পড়েছে তো, এবার ভালোই ফলন হবে। কি রফিক ভাই, এবার এই কলাতে ভালো ফলন হবে মনে হচ্ছে। হ্যাঁ, হয়েছে তো ভালোই। তা তোমার এই কলা দিয়ে নাকি তরকারি রান্না করে খাওয়া যায়? হ্যাঁ গো, যায় তো। হ্যাঁ, আমরাও অনেকেই ভাবছি আমরাও এই কলার চাষ শুরু করব। হ্যাঁ, তা বেশ বেশ, তো ভালোই হবে। তোমাকে কিন্তু আমাদের এই কলার কোয়া দিতে হবে। হ্যাঁ, তা নিও, সমস্যা নেই, যত লাগে নিয়ে যেও। গিন্নি, শোনো শোনো, কি হয়েছে বলো। আমার বুদ্ধিটা কাজে লেগে গেছে। গ্রামের অনেকেই এখন কাঁচকলা চাষ করতে চাইছে। তাতে তোমার লাভ কোথায়? তাতে আমাদেরই তো ক্ষতি। আরে দেখো তো, না বুঝি সব কি বলে যাচ্ছে। শোনো, সবাই যখন এই কলার চাষ করবে, তখন আমি আর চাষ করব না। আমি ওদের থেকে কিনে বাজারে বিক্রি করব। ও আচ্ছা, তাই বলো। তাহলে তুমি এত কিছু ভাবো? হ্যাঁ, না ভাবলে কি আর চলে গো গিন্নি। হে রফিক ভাই, এই কলা চাষ করে ভালো ফলনই হচ্ছে। শোন, তোরা কলা বিক্রি করার জন্য একটু চিন্তা করবি না কেমন? তোদের সব কলা আমি কিনে বিক্রি করে দেব। তাহলে তো আরো ভালো হয়। তাহলে এখন আমি চললাম।